সম্প্রতি ও গণতন্ত্র বিশাল জনসভা ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার ঈদগাহ ময়দানে। সম্প্রতি ও গণতন্ত্রের রক্ষা ফ্যাসিস্ট হাসিনার এবং তার দোসরাদের বিচারের দাবিতে বিশাল জনসভা। উক্ত জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ক্যান্টনমেন্টের ভিতরে নির্যাতন করবার জন্য, টর্চার করার জন্য ঘর বানিয়েছে, ওখানে নাম দিয়েছে আয়না ঘর। আর দেশের সমস্ত নামি দামি মানুষ, ছাত্র, বিএনপি, জামাত ইসলামের সব লোকজনকে ধরে ধরে নিয়ে ওখানে পড়েছে, নির্যাতন করেছে। আমাদের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না বন্ধুগণ? সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের তরুণ, ছাত্র, যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে। তখন যখন চলে গেছেন, তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল তার গণভবনের দিকে। এই ভয়ে তিনি হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে ভারতীকে তিনি জীবন রক্ষা করেছেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আর সূরা ইমরান আপনারা সবাই জানেন, যারা পড়াশোনা সূরাগুলো জানেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা তানজুল মুলকে মিমান তাশা ইজ্জু মান তাশা যাল্লু মান তাশা বিয়াইদিকা খায়। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দিই, রাস্তার ফকির বানিয়ে দিই। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? মৃত্যু দিবস পালন করবে, আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসাবে, শহীদ হিসাবে, নাকি আল্লাহর কাছে দোয়া করবে তাকে ফিরে দাও? কোনটাই করতে পারছে না। বন্ধুগণ, তার মেয়েটা বড় হয়েছে, এখন ওর অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরে আসবে। বাবা ফিরে আসে না। এই অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ। ও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 এই আন্দোলনের সময়